জঙ্গি হামলার ঝুঁকি না থাকলেও পহেলা বৈশাখের অনুষ্ঠানে বারবার হামলা আসায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ ও র্যাব। রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে ডিএমপি কমিশনার জানান, সন্ধ্যার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করতে হবে। আর র্যাব মহাপরিচালক বলেন, শুধু রাজধানীই নয়, সারা দেশের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহিমেজানের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রমনা বটমূলে বৈশাখের প্রধান আয়োজনকে ঘিরে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের মহড়া। বর্ষবরণের অনুষ্ঠানে নাশকতাকারীরা যদি আবারও বোমা হামলা চালানোর চেষ্টা করে, তাহলে তা নিষ্ক্রিয় করতেই এই মহড়া। বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ নিরাপদে উদযাপন করতে নেয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে রমনা বটমূলে আসেন ডিএমপি কমিশনার। তার উপস্থিতিতে নিরাপত্তা মহড়া দেয় সিটিটিসির বম ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিটগুলো। ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, 2001 সালে রমনা বটমূলের হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। কোনো হামলার আশঙ্কা না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক চেতনার একটি মূর্ত প্রকাশ, সেজন্য এটির উপরে বারবার আঘাত এসেছে, সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। একই সঙ্গে রমনা বটমূল পরিদর্শনে আসা র্যাবের মহাপরিচালকও জানান, বৈশাখী উৎসবে নির্বিঘ্ন করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাজ চলছে গুজবের বিরুদ্ধেও। যে কোনো নাশকতা হামলা মোকাবেলায় র্যাবের যে স্পেশাল কমান্ডো টিম, আমরা তাদেরকেও সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি। এছাড়াও নাশকতামূলক যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দারি নজরদারি বিধির মাধ্যমে নাশকতা সহ যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে। শুধু রমনা বটমূলই নয়, সারা দেশে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানের নিরাপত্তা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছে র্যাব। মহিম মিজান, 71, ঢাকা।